আজকে বানাচ্ছি মারিয়ার জন্য আলুর পাটিসাপটা। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি ও ধনেপাতা কুচি। সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা। তোমরা আলুটা ম্যাশ করে নিও আগে থেকে, নয়তো সব কিছুর সাথে ভালোভাবে মিক্স হবে না। আমি আগে থেকে ম্যাশ করিনি দেখে খুব অসুবিধা হচ্ছিল। এই যে দেখো, প্রথম খুব অসুবিধা হচ্ছিল, আলুটা সব কিছুর সাথে মিশছিল না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো। তোমরা এখানে চাইলে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো অথবা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। বাট মারিয়ার খাবারে যেহেতু আমি এগুলো ইউজ করি না, তাই এখানে অ্যাভয়েড করেছিলাম। তারপর লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে আর একবার নাড়িয়ে নেব। এই যে দেখো, ভালোভাবে ম্যাশও হয়ে গেছে আর আমাদের পুর রেডি। এই পর্যায়ে আমরা নামিয়ে নেব পুরটা। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে আমরা বেটে নিয়ে এই যে পাটিসাপটার একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তারপরে পাটিসাপটা যেমনভাবে বানায় কড়াইতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে ব্যাটারটা দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে করিনি দেখে একটু অসুবিধা হচ্ছিল, বাট কড়াইতেও মোটামুটি খারাপ হয়নি। তারপরে ব্যাটারটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে আমরা আলগা হাতে একটু মুড়িয়ে নেব। মুড়িয়ে নিলে তৈরি আমাদের আলুর পাটিসাপটা। এই যে মারিয়া এখন টেস্ট করছে। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।